নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। পশ্চিম বাংলা থেকে দারুণ খবর এসেছে। লোকসভার জন্য একটা দারুণ খবর। আর খবরটা এইরকম, আসানসোলে এবার মিঠুন চক্রবর্তী আর শত্রুঘ্ন সিনহার মধ্যে ধুরন্ধর ফাইট হতে চলেছে। আসানসোল লোকসভা বাবুল সুপ্রিয় বিজেপির থেকে জিতেছিলেন, এই মুহূর্তে বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে গিয়েছেন। তাই পুনরায় আসানসোলে ভোট হয়েছিল। তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহাকে সেখান থেকে দাঁড় করিয়ে দিয়েছিল। শত্রুঘ্ন সিনহা সেখান থেকে প্রচুর ভোটে জেতে, অর্থাৎ তৃণমূল সেখান থেকে জিতেছিল। বাবুল সুপ্রিয় আসানসোল ছেড়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস সেই আসনটা দখল করে নিয়েছিল। এবার বিজেপি তার পুরনো আসন, লোকসভা আসন আসানসোল ছিনিয়ে আনতে চাইছে, তাই সেখানে জাত গোখরোকে পাঠাচ্ছে। অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবার আসানসোল থেকে দাঁড়াবে। অর্থাৎ মিঠুন চক্রবর্তী ভার্সেস এবার শত্রুঘ্ন সিনহা হতে চলেছে। বিজেপির প্রার্থী মিঠুন চক্রবর্তী আসানসোলে দাঁড়াচ্ছে, তৃণমূল হয়তো শত্রুঘ্ন সিনহাকেই সেখান থেকে দাঁড় করাবে। অর্থাৎ আসানসোলে এবার বিরাট রকমের একটা ফাইট দেখবে মিঠুন চক্রবর্তী এবং শত্রুঘ্ন সিনহা, দুজনেই হেভিওয়েট প্রার্থী। সেইখান থেকে এবার মনে হচ্ছে আসানসোল বিজেপি জিতে যাবে, অনায়াসে জিতে যাবে। শত্রুঘ্ন সিনহা এখান থেকে হয়তো আর জিততে পারবেন না, কারণ আসনটা অ্যাকচুয়ালি ছিল বিজেপিরই, কিন্তু বাবুল সুপ্রিয় সেখান থেকে শিফট হয়ে তৃণমূলে যাওয়ার পর থেকেই আসনটা টলমলে হয়ে যায়, সেখানে তৃণমূল কংগ্রেস জিতে যায়। কিন্তু এবার বিজেপি তার পুরনো আসন ছিনিয়ে আনতে চাইছে, তাই মিঠুন চক্রবর্তীকে, জাত গোখরোকে সেখানে নামাচ্ছে। তো এবার ফাইটটা কিন্তু জমে উঠেছে, আসানসোলের ফাইট টক্করটা বেশ জমজমাট। মিঠুন ভার্সেস শত্রুঘ্ন সিনহা, কে জিতবে? আমি তো বলছি মিঠুন চক্রবর্তী, বিজেপি জিতবে। আপনাদের সমীক্ষাটা একটু বলবেন, অবশ্যই বলবেন। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।